আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। ছুটি হবে একটু পর সবাই ছিল। মাত্র 3-তে পড়ে তারা ডেস্কের সাথে হাত দিয়ে পুতুলের মতন বসেছিল, তাদের পুরো শরীরটা লাল, চুল কিছু ছিল না। এ দেখে কার মন না খাবে? প্রযুক্তির এই যুগে টাইম মেশিনে করে যদি পেছনে চলে যাওয়া যেত, চলে যেতাম 7 দিন আগে, যেখানে সকালটা শুরু হয়েছিল এক ঝাঁক পাখিদের করতানে। স্যার নিশ্চয়ই ক্লাসে এসে বলেছিলেন, আজ যদি কেউ ক্লাসে কথা বলো খুব শাস্তি দেব। শুনে হয়তো ওরা চুপ হয়েছিল, তবু শান্ত হয়নি চোখ জোড়া। অপেক্ষা চলছিল কখন ছুটি হবে, কখন খেলবো। কেউ হয়তো কথাগুলো আমাদের বলেনি, তবু 7 দিনে যতবার সংবাদপত্র, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেছি, আমরা ওদের কথা মনে মনে ঠিক শুনতে পেয়েছি। প্রশ্ন করেছি, হে সৃষ্টিকর্তা, গল্পটা কেন অন্য দিনের মতো হলো না? কেন এত নির্মমতার সাক্ষী হলাম আমরা? পাঠশালার শরগোলের মাঝে হঠাৎ বজ্রপাতের শব্দ। ঠিক যখন ওদেরই কেউ খেলছিল, আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন। সেই প্লেনে বসেছিল লাল টুকটুক ম্যাম। আচ্ছা, এভাবেও যে প্লেন আকাশ থেকে নেমে এসে প্রাণ কেড়ে নেয়, জানা ছিল কি ওদের? সব যখন বিধ্বংস, আমরা তখন খানিক বাদে বাদেই ব্রেকিং নিউজ দিতে কিবোর্ডে আপডেট করছি আহত নিহতের সংখ্যা। আর্তনাদ, আহাজারিতে আর আগুনের কালো ধোঁয়ায় ছাই হয়ে গেল মাইলস্টোন কলেজ। পেশাগত দায়িত্ব পালনে ততক্ষণে উপস্থিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মীরাও। দায়িত্বের আড়ালে কোমল শিশুদের অগ্নিদগ্ধ দেহ অশ্রুসিক্ত করেছে তাদেরও। চেষ্টা করছি মানবিকতার বা মনুষ্যত্বের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করার জন্য। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা, শরীরে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা শরীরের ইউনিফর্ম খুলে এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে তারা বুঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, এর উপর আর কিছু নাই। যদিও এটা পেশাদারিত্বের জায়গা থেকে এটা হয়তো আমাদের হতে হয় না, ভেঙে পড়তে হয় না, কিন্তু আমি নিজেও একজন বাবা। নিজেকে নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও আমি হাসপাতালে পৌঁছানোর আগেই নিজে অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। টানা লাইফ শুরু হয়। শুরুতেই একটি হাসপাতালে যখন ঢুকি, ওখানে একজন শিক্ষককে দেখে এবং 2জন ছাত্রছাত্রীকে দেখে আমি সেখানে, তার মধ্যে একটা বাচ্চা, একটা মেয়ে যার হাত পুড়ে গেছে, শরীরের একটা অংশ পুড়ে গেছে, যাকে ইতিমধ্যে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তো এই যে পোড়া দগ্ধ মানুষের যেই কষ্ট, শুধুমাত্র ওর শরীরের একটা অংশ পুড়ে গেছিল, সেটাই সে সহ্য করতে পারছে না। দিশেহারা হয়ে স্বজনেরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে খুঁজে নিয়েছে নিজেদের সোনামণিকে। রাষ্ট্র পালন করেছে রাষ্ট্রীয় শোক, প্রার্থনা হয়েছে ধর্মীয় উপাসনালয়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বাবা মায়েরা আশায় আছেন, কারো কারো আশার আলো নিভে গেছে, কেউ কেউ এখনো অপেক্ষায় রয়েছেন একটা মিরাকলের। এই কদিন ধরেই এই এতগুলো প্রাণ হারানোর দায় কার, তা নিয়ে তর্ক বিতর্ক খুব চলেছে। রটেছে নিহতের সংখ্যা নিয়ে গুজবও। এই যে রাষ্ট্রের প্রতিদিন নতুন নতুন ইস্যুতে, আমরাও হয়তো আর কদিন পরই ভুলে যাব এই মাইলস্টোন ট্র্যাজেডির গল্প। কিন্তু ভুলবে না কেবল যার যায়, কেবল সেই তো বোঝে হায় হারানোর কি যন্ত্রণা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।